আল্লাহর সমকক্ষ হইলেন আল্লাহর সাথে পাল্লা চলে। বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বয়াতি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার পর আর লেখাপড়া করেননি। তিনি মাত্র পঞ্চম শ্রেণী পাশ করেই গান গাওয়া শুরু করেন এবং ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা দিতে থাকেন। গত 5 বছর ধরে তিনি বিভিন্ন আসরে নিজেকে কোরআনের তাফসিরকারক হিসেবেও পরিচয় দিতেন। পবিত্র কোরআনের আয়াত নিয়ে ভুয়া বিবরণ ও বিভ্রান্তিমূলক বক্তব্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন। সম্প্রতি একটি পালাগানের আসরে আল্লাহ, কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়েকটি ধর্মীয় বিষয়ে কটূক্তি করলে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে তাকে পুলিশ গ্রেফতার করে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বর্তমানে কারাগারে আছেন আবুল বয়াতি। তার জীবনযাপন ছিল রহস্যময়। মানিকগঞ্জের সাটুরিয়ার চরদিল্লি গ্রামে তার বাড়িতে ভিআইপি ভক্তদের আনাগোনা ছিল এবং নানা আসর বসত। রাজনৈতিক প্রভাবশালী নেতা ও মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। তবে এবার ধর্মপ্রাণ লোকজন একটা হলে তিনি বিপাকে পড়েন। আবুল বয়াতি নিজেকে পীর হিসেবেও পরিচিত করতে শুরু করেছিলেন, যার জন্য তিনি নাম লেখেন সৈয়দে গোলাম মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী। অতিরিক্ত টাকা আয়ের জন্য তিনি নতুন পীর হওয়ার চেষ্টা করেছিলেন বলেও পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে। সূত্র জানায়, ঢাকা সহ সারা দেশে তার 50,000-এর মতো ভক্ত থাকার দাবি করতেন তিনি। গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিউরের জাবরা এলাকায় পালাগানের অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে আবুলের বিরুদ্ধে। 20 নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। জামিন শুনানিতে আদালত 2 দফায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাবন্দী আবুল বয়াতির মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধনে যোগ দিতে আসা বাউলদের ওপর হামলার অভিযোগে 200 জনকে আসামি করে মামলা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।